नमस्कार बंधुरा आज हमें এটা কিটের সাথে আলাপ করে দিই যে কিটটা আপনারা সবাই জানেন। এই কিটটা এই মডিউলটা প্রায় বাজার থেকে সবাই কেনে, সবাই জানে এই মডিউলটা আজ আমি ফিটিং করে দেখাবো 12 ভোল্টে কিভাবে ডাইরেক্টে চলে। ঠিক আছে, এই যে 12 ভোল্টের কানেকশানগুলো আছে, এই কানেকশানগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। কানেকশানটা অনেকজন এই নিয়ম কারণগুলো জানা না, তারা 5 ভোল্ট এটা আইসি দিয়ে ট্যান্ডেস্টার দিয়ে বসে দিয়ে 5 ভোল্টে দিয়ে হয়ে যায়, কিন্তু ওই ট্যান্ডেস্টারটা ইডির সাথে সেট করে আমি 12 ভোল্টে কনভার্টিং করব। অনেক টেকনিশিয়াল ভাইরা আছে, ছোট ট্যান্ডেস্টার একটা পাওয়া যায়, কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় না। ওইটা মার্কেটে ছাড়াই অ্যাভেলেবেল নেই। ঠিক আছে, এবার কিছু জায়গায় পাওয়া যায়। এবার যারা আছেন এই বড় ট্যান্ডেস্টার কীভাবে এই জায়গাটায় এইটা লাগানো যায়, এই 7805 এটা দেখুন, এটা আমি লাগাবো লেগে কীভাবে 12 ভোল্টে এটা কিভাবে করা যায় সেই চিন্তাটা আমি করব। দেখুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। চলুন অরিজিনাল ভিডিওতে চলে যাওয়া যাক। বন্ধুরা দেখুন, এইটা 12 ভোল্ট কানেকশানটা আমি দেবো। দেখুন 12 ভোল্ট কানেকশানটা তাই কীভাবে দেবো, চলুন এটা খোলা যাক। দেখুন খুলেছি, এটা 12 ভোল্টটা। এইটা যারা করবেন, চলুন একটা পাইপ নেওয়া যাক। পাইপটা কেটে নেবো, পাইপটা কাটা। দেখুন এটা একটা ভালো অরিজিনাল মানের আইসি ট্যান্ডেস্টার আছে। এই ট্যান্ডেস্টারটা বিস্কান্তে এইটা কেটে দেবেন, বিস্কান্তে এটা এরকম তুলে দেবেন, তুলে দিলে অসুবিধা নেই। এটা এরকম তুলে দেবেন, কারণ এরকম মাল তো আমি অনেক ফিটিং করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এরকম ছোট একটা টুকরো করে নেবেন, ছোট টুকরো করে নিয়ে এটা থাকলো। এবার এই জায়গাটা একটু রাং দিয়ে নেবেন, ইডির পিছনে একটু রাং দিয়ে নেবেন, খেয়াল করে ইডির পিছনে একটু রাং দিয়ে নেবেন। একটু রাজন নিয়ে নিচ্ছি। এটা একটা অরিজিনাল মানের আছে ট্যান্ডেস্টার, ফাইন। এটা এই মাল হট করে কাটে না, এটা তুমি 12 ভোল্টের ডাইরেক্ট চলবে। তার আগে আমি ফিটিং করে নিই। এটা খুব হিট আছে, এটা প্রচুর হিট আছে, এনে হাত দিতে পারছি না, তাই একটু রাং মেরে নিচ্ছি আমি। এই দুটোয় রাং মেরে নিলাম, খুব সুন্দরভাবে রাং মেরে নিয়ে তারপরে এইটাও রাং মেরে নেবো খুব সুন্দরভাবে। আর পারেন তো এইটা আরও একটু এই 5 ভোল্টের যেটা আপনারা দেন এইটা তুলে ফেলে দেবেন, এটা আমি তুলে নিচ্ছি, তাই আপনাদের সামনে দেখাচ্ছি। তাই আমি কত সুন্দরভাবে তুলে নিয়েছি, ধরেছি, উঠে গেছে। ঠিক আছে, এটা তুলে নেবেন। এটা তুলে নিলে আপনাদের এটা বসাতে সুবিধা হবে। এটা তুলে নেবেন, তুলে নিয়ে তারপরে এটা এরকম দিয়ে এখানটায় রাং দেবেন। আপনারা এটা কোনো উল্টো সিধে কীভাবে চেকিং করবে তার সেটাও বলে দিচ্ছি। দেখুন মাল্টিমিটারে আমি দেখে দিচ্ছি। দেখুন এই মাল্টিমিটারে এই বিট সাউন্ডে নিয়ে আসবেন। এই বিট সাউন্ড মাল্টিমিটারে বিট সাউন্ডে নিয়ে আসলে
আপনাদের হয়ে যাবে। তাই বিছাউনি এখান থেকে চেক করে নেবেন, এখান থেকে এইটা এই গ্রাউন্ড জিরো দেখাচ্ছে, কিন্তু এটা 12 ভোল্টের মেন লাইট, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে এই লাইনটা, ঠিক আছে। ভালো করে দেখে নেবেন। যারা খুব সুন্দরভাবে ভিডিওটা দিচ্ছি দেখবেন, আপনারা ভালো লাগবে ভিডিওটা, আপনাদের এরকম করতে ভালো লাগবে। তাই ভিডিওটা দেখার আগে লাইক করবেন বন্ধুরা, বারবার এটা আপনাদের কাছে রিকোয়েস্ট হলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তাই এটা যদি এবার দুমড়ে নেবেন, এইটা একটু দুমড়ে নেবেন, দুমড়ে নিয়ে ইরির সাথে ইরির পরিমাণে এটা করে বসিয়ে দেবেন, এটা বসিয়ে দেবেন। বসিয়ে দিলে কী হবে, এই হয়ে গেল। দেখুন কত সুন্দর হয়ে গেল, দেখুন এটা কত সুন্দর হয়ে গেল, দেখুন। এবারে ইরির পাশ থেকে এটা এই অরিজিনাল মাল লাগাবেন না, ডুপ্লিকেট কম দামের মাল লাগাবে না, ঠিক আছে। কম দামের মাল লাগালে এটা হিট হতে থাকবে, কিন্তু আমি যে মালটা লাগাচ্ছি এই মালটা হিট হবে না, কারণ এই মালটা হিট হয় না। আমি এই মালটা, কারণ এর আগেও তো অনেক মালে লেগে গেছি। 12 ভোল্টের লাইন দেবে, কোনো গাড়িতে পাড়িতে যারা লাগাবেন এই মালটাই লাগাবেন, কোনো সমস্যা হবে না, কারণ এই মাল আমি লেগে গেছি তো। কত সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি, দেখুন রাং ভিতরে ঢুকে গিয়েছে, দেখুন ঢুকে গিয়েছে। তাই এগুলো হয়ে গেল, শুধু এই দুটো লাইন দিলে হয়ে যাবে। দেখুন আমি আর একবার তেমন মিটার নিয়ে চেক করে নিচ্ছি। তেমন দেখুন এটা এর সাথে লাইনে এসে গেছে। এটাও লাইন দিলে হবে, না নিলে হবে, ঠিক আছে। এটা এই 12 ভোল্টের হয়ে গেল, তৈরি হয়ে গেল। এবার এই কানেকশানটা, এটা দেখুন এই কানেকশানটায় 12 ভোল্ট দেবেন। এটা এই দুটো পয়েন্ট দেখুন 12 ভোল্ট লেখা আছে, দেখুন 12 ভোল্ট লেখা আছে। তো এই দুটো দিয়ে দেবেন, ওকে, ঠিক আছে। আমি সেরম হলে আমি এটা ডপিং করে অন্য একটা ভিডিওতে আমি দিয়ে দেবো। এইটা মোটামুটি খুব ভালো মানের একটা আইসি আছে, দেখুন আইসি নাম্বারটা দেখুন, আইসিটা দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন দেখা পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে, দেখুন দেখুন এটা একটা খুব সুন্দর একটা অরিজিনাল মানের আইসি আছে। এটা দেখেছেন কত মলাইন এইটা। আর এই দেখুন এই 12 ভোল্ট দেখা যাচ্ছে, এই দেখো এটা মাইক্রোফোন সিস্টেম আছে, মাইক্রোফোন আছে, এখান থেকে মাইক্রোফোন কানেকশন করতে পারবেন। এখান থেকে আলাদা হেড সাইড তুমি সাউন্ড কোয়ালিটি অন্য মডিউল থেকে সাউন্ড দিতে পারবেন, এখান থেকে সাউন্ড সিস্টেম কন্ট্রোল করতে পারবেন। তারপরে এখান থেকে সাউন্ড বের করতে পারবেন, মোটামুটি আর কোনো অসুবিধা হবে না। শুধু 12 ভোল্টের লাইন দিলে তখন এটা চালু হয়ে যাবে, ঠিক আছে। তাই আমি অন্য আরেকটা সেরাম, যদি আপনাদের অসুবিধা হয় কমেন্ট করবেন, আমি অন্য ভিডিওতে দেখে দেবো এইটা কেমন ফিটিং করতে হয়, ঠিক আছে। কত স্ট্যান্ডার্ডভাবে এটা ফিটিং হয়ে গেছে, দেখুন কত স্ট্যান্ডার্ডভাবে। দেখুন অন্য টেকনিশিয়াল ভাইরা দেয়, আমি দেখেছি, কারণ ওনারা ছোট মালটা দেয়, এটা 12 ভোল্টে পুরো ডাইরেক্ট চলবে। 12 ভোল্টে আমার লাইনটা ফিটিং করা নেই, নাহলে আমি আপনাদেরকে দেখে দিতাম, ঠিক আছে। আমার লাইন ফিট করা নেই, লাইনটা ফিটিং করা থাকলে আমি দেখে দিতাম। আমি অন্য ভিডিওতে দেখাবো, এইটা কোনো অসুবিধা হবে না, আপনারা লাগাবেন। 12 ভোল্টে 100%। আমি এটা একজনকে ফিটিং করে দিচ্ছি, তাই সেটা আমি আপনাদেরকে দেখে দিলাম, ঠিক আছে। এটা কেটে দিতে পারেন, অসুবিধা নেই। আমি ভেঙে দিচ্ছি, এটাই আমি ভেঙে দিলাম, দাঁড়াটা ভেঙে দিলাম, অসুবিধা হবে না। খুব ভালো মানের একটা দারুণ মানের একটা আছে, ঠিক আছে। এরকম পাইপ ঢুকে নেবেন, পাইপ ঢুকে নিলে খুব দারুণভাবে কাজ হবে। এটা মডিউলটা দেখুন কত সুন্দরভাবে ফিটিং হয়ে গেল। এটা 12 ভোল্টে চলবে, কোনো আমার চাপ হবে না। তো তাই ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, চলুন।